যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রমজান মাসে যারা দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, রোজার মাসে যারা রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি, ওই বেরোজাদারের দলেরা ওদের জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। ওদের মুখগুলো ফেটে ফেটে মাটিতে রক্ত পড়বে, এদের জাহান্নাম যেতে হবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। তাহলে যে সকল মানুষেরা রমজান মাসে দিনের বেলায় খাবার খায়, রমজান মাসে দিনের বেলায় রোজা ছেড়ে দেয়, ফরজ রোজা রাখে না, ওই সমস্ত বেরোজাদার গুলোকে জাহান্নামে তাদের উল্টো করে টাঙানো হবে। তাদের মুখের রক্ত টস টস করে জমিনে পড়বে, ওদের জাহান্নামে বাঁচার উপায় রবে না। এখন যারা আছেন এটা মুখ খুলে বলেন তো, আপনার এই দেওনাপুর এলাকা, আপনার বৈষ্ণবনগর মালদা, আপনার এলাকার কথা আপনি বলেন, মুসলমান অথচ বেরোজাদার, এরকম লোক নাই? হ্যাঁ, অনেক মানুষ তো এত সুন্দর চেহারা, শরীর স্বাস্থ্য এত সুন্দর, রমজান মাসে রোজা রাখেনি। আরে মসজিদের ইমাম বলছে, এই 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 ভাই তুমি রোজা রাখোনি কেন? ওই যে মুলিশে পেটে খুব গ্যাস, ওই জন্য রোজা রাখিনি। এরকম কিছু বাহানাদার লোক সমাজে পাওয়া যায়, আপনাদের দিকে বোধ হয় নাই, আছে? আল্লাহ, এমনও পরিবার আছে দুপুর বেলায় সকল সদস্য তারা পেট ভরে রমজান মাসে ভাত খায়, রান্নাও হয়, এরকম পরিবারও আছে, নাই? আচ্ছা, আল্লাহ, জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হলো। নবী বললেন, আমি জাহান্নামের উপরে আরো উপরে যেন আগিয়ে যেতে লাগলাম, হঠাৎ করে জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। আপনার যেরকম গঙ্গা নদী, ফারাক্কার নদী, নবী বলেন জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি নেই, ওই নদীতে যেন কোনো দুধ নাই, পচা দুর্গন্ধ রক্ত, ওই নদীতে দুর্গন্ধ পচা রক্ত রয়েছে, তাতে কোনো পানি নাই, কোনো দুধ নাই, দুর্গন্ধ রক্ত। নবী বলেন আমি দেখতে পেলাম ওই রক্তের নদীতে কিছু মানুষের হাবুডুবু খাচ্ছে, আর তারা সাঁতার কাটতে কাটতে উপর দিকে উঠে আসছে। উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের রক্তের নদীর মাঝখানে ফেলে দেওয়া হয়। ওরা এইভাবে রক্তের নদীতে হাবুডুবু খায়, এইভাবে তারা সাঁতার কাটতে থাকবে, হাবুডুবু খাবে। নবীজি থাকতে না পেরে আবার বলেন, জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা, কিসের কারণে এদেরকে রক্তের নদীতে চুবানো হলো, বলো এদের পরিচয় কে? জিবরাইল তুমি বলো কি অপরাধে তাদেরকে চুবানো হলো রক্তের নদীতে, বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনলেন এরা কারা? আল্লাহর সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ট লোকেরা যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা নিয়েছিল, ওই শুধু খানেওয়ালা আর শুধু দিনেওয়ালা উভয় কি আল্লাহ রক্তের নদীতে চুবিয়ে রাখবে। শুধু করলো জাহান্নামে রক্তের নদীতে তাকে চুবানো হবে, ও জান্নাতে যাবে না, পাবে না, বাঁচবে না। সবাই বলুন একটু, এখন আপনার এলাকা, এটা তো গ্রাম, একদম গ্রাম, আপনাদের গ্রাম অঞ্চলে সুদের ব্যবসা চলে?
চলে না? এদিকেও চলে। আর আমাদের দিকে শুধু সুদ চলে না, বেটা ছেলে তো সুদের ব্যবসা করেই, এখন আমাদের অঞ্চলের মেয়েরাও সুদের ব্যবসা করে। আমি জানি না আপনাদের দেশে মেয়েরা সুদের ব্যবসা করে কিনা। গ্রুপ লোন আছে আপনাদের দিকে? এখানেও আছে। এই রাস্তাতে ফের গরিব মাস্টার আসতে পারে? এগুলো তো আসছে না। একটা মেয়ে রবিবার দিন ব্যাগ কাঁধে নিয়ে গেছে। রবিবার দিন কোনো অফিস খোলা থাকে? এরা কথা বলেন, থাকে? কোনো অফিস টফিস তো নেই। একটা মেয়ে রবিবার দিন ব্যাগ কাঁধে নিয়ে অফিসে যেয়েছে। একটা লোক বলছে, খালা কোথায় যেছো গো? বলছে, কেন? সার এসছে, সার। তখন আরেকজন বলছে, সার লয় রে, ওটা সার। বলছে, ওটা সার লয়, ওটা সার। রোববার দিন চলে এসছে। ছি 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 ছি। এখনকার মেয়েরা এই কিস্তি কি বলে, গ্রুপ লোন, প্রতিটা পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে বর্তমান সুদের কারবার চলছে চলছে চলছে। ঠিক কিনা জুড়ে বলে? চলে না? হ্যাঁ, চলছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা সুদ খায় এবং দেয় উভয়কে জাহান্নামে রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে। এরা মাথা ঠুকে মরে গেলেও আল্লাহর জান্নাত যেতে পাবে না। অল্প কিছু মানুষ আছেন, একটু মুখ খুলবেন, তাহলে আমি কিছু বলতে পারবো। এরপরে চলেন, আল্লাহর নবী অন্য জায়গায় বলেছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার মায়ের সঙ্গে জিনা করলে যে পাপ হয়, ওই পাপ ওই সুদখোরের আমলনামায় চাপিয়ে দেওয়া হয়। বলুন নাউযুবিল্লাহ। আর সবচেয়ে ছোট কোনটা? নিজের মাকে বিয়ে করা। নিজের মাকে বিয়ে করা যায়? যায় না। জাহান্নাম, জান্নাতীরা, জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতীরা দেখতে পাবে জাহান্নাম। জাহান্নাম যখন জান্নাতীরা দেখবে, অবাক হয়ে বলবেন, ওই যে আমার ভাই। একজন জান্নাতি বলবেন, ওই যে আমার বোন, ওইটা আমার ভাতিজা, এইটা আমার ভাগনা। কেন সে জাহান্নাম গেল? কিসের কারণে জাহান্নাম গেল? কি অপরাধে তাকে জাহান্নাম দেওয়া হলো? কেউ জাহান্নাম যাওয়ার কারণ বলতে পারবে না। জাহান্নামের গেটে একটা ফেরেশতা আছে, ওই ফেরেশতাটার নাম হলো মালিক। কি নাম বললাম? মালিক। জান্নাতীরা এবার বলবে, মালিক, তুমি জাহান্নামের দারোয়ান, ওইটা আমার ভাই, সে কেন জাহান্নাম গেল? আরেকজন বলবে, ওই যে ওটা আমার বোন, সে কেন জাহান্নাম গেল? কিন্তু মালিক ফেরেশতা তখন বলবে, আমাকে জিজ্ঞাসা করে কি হবে? তোমরা সরাসরি জাহান্নামীদের জিজ্ঞাসা করো, কেন তারা জাহান্নাম গেল, কি অপরাধ, জিজ্ঞাসা করো। কোরআন সূরা মুদাসসির 29 নম্বর পারা, সূরা মুদাসসিরের 40 নম্বর আয়াত থেকে আপনি পড়ুন, পেয়ে যাবেন। এবার জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, তোমরা কেন কেন জাহান্নাম গেলে বলো? কি অপরাধে তোমাদের জাহান্নাম দেওয়া হলো বলো? কি কারণে তোমরা জাহান্নামে এসেছো বলো? জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে। জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে, আমরা কেন জাহান্নাম গেলাম। শোনো, প্রথম নম্বর জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, আমাদেরকে 4টি কারণে আল্লাহ জাহান্নাম দিয়েছে। প্রথম নম্বর
কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি জীবন গড়েছিলাম, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করবে না, যারা নামাজ কায়েম করে না, বেনামাজি জীবন যাপন করে, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। অতএব জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, এর কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব বেনামাজি কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। এখন অনেক মুসলমান, এদিকে দেখেন, অনেক মুসলমান বলছে হুজুর নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। এরকম কিছু বদমাস মার্কা লোক আছে না নাই? শয়তানের খালাতো ভাই, ওটা একদম শয়তানের খালাতো ভাই। বলছে হুজুর নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। কত নম্বর বদমাস বলুন তো? ওর কোনো নাম্বার নাই, বিনা নাম্বারে চলছে। জি, আল্লাহ আকবার। একটা লোক বলছে মুলি সাহেব আমি জালসাতে, প্রত্যেক জালসাতে দান করি। এটা জালসাতে বলছে আর কি, মুলি সাহেব আমি প্রত্যেক জালসাতে দান করি। ভালো। বলছে আমি কোনোদিন মেয়েদের সঙ্গে কোনো কেলেঙ্কারিতে জড়াইনি, আজ পর্যন্ত এলাকাতে কেউ বলতে পারবে না। ভালো। বলছে আমি মসজিদ মাদ্রাসাকে অন্তর থেকে ভালোবাসি। ভালো। বলছে আমি গরিব মানুষ দেখলে চোখে পানি চলে আসে, এত ভালো। ভালো। ওই যে সবই ঠিক আছে, আমি বলছি নামাজ পড়েন, নামাজটা পড়তে পারি না। ও আবার বলছে মুলি সাহেব আমার ঈমান কম আছে। আমি বলছি এই শয়তানের খালাতো ভাই, তোমার তো ঈমানই নাই, আবার ঈমানের কম বেশি কি মাপামাপি করছো? যে নামাজ পড়ে না আর ঈমান আছে? বলেন নামাজ পড়েন ঈমান আছে? এখানে অনেক মানুষ আছে একটু পরে বাড়ি পালাবে, ফজরে নামাজ পড়বে না, জালসা শুনে কি হবে? কি হবে? আল্লাহ বলছেন জাহান্নামীরা কেঁদে কেঁদে চারটা কারণ বলবে। কোরআন তাফসীরে মুনির আপনি খুলুন, স্পষ্ট করে মুহাদ্দিস বলেছেন আল্লাহর জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, এক, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি ছিলাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, এর জন্য আমরা জাহান্নামে এলাম। অথচ আজকে মুসলমান নামাজ পড়ে না, আজকের মুসলমান নামাজ পড়ে না। অনেক মানুষ আছে দেখবেন আবার বড় গরু কুরবানি দেয় কিন্তু নামাজ পড়ে না, এরকম লোক আপনার এলাকাতে নাই? বড় বড় গরু কুরবানি দিবে কিন্তু নামাজ পড়বে না। অনেক মানুষ জলসায় দান করবে, নামাজ পড়বে না, এরকম লোক আছে। হাদিসের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। সবাই বলুন কিসের কথা? বলুন কিসের কথা? তখন যদি লোকটা বলে যে আল্লাহ আমি বড় গরু কুরবানি দিয়েছিলাম, এইটা আগে লাও, নামাজেরটা পরে দিব, আল্লাহ মানবে? আল্লাহ নবী বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি, বান্দাকে সর্বপ্রথম কিয়ামতের দিন বলা হবে তুমি তোমার নামাজের হিসাব দাও। তখন যদি বলে আল্লাহ সারা রাত জলসা শুনেছিলাম, নামাজেরটা পরে নিব, জলসারটা লাও আগে, কি হবে বলেন? আল্লাহ সার্কেস খেলা দেখাবে। সার্কেস খেলা, সার্কেস খেলা দেখেছেন আপনারা? আমি ছোটবেলায় একবার দেখেছি, খালি ড্যান্স করে, ড্যান্স, আবার তারে হাঁটবে গরু, ওর নাম সার্কেস।